নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের মনে একটা প্রশ্ন বর্তমানে দানা বাঁধছে। সেটা হচ্ছে সিবিটি, অর্থাৎ স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কি এবছর থেকে শুরু হচ্ছে? তো এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তো সেই বিষয়টা নিয়েই আজকের এই আলোচনা। তো তোমরা ফার্স্ট টাইম যারা ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবে। ঠিক আছে, দেখো, তোমাদের স্টাফ নার্সের নিয়োগ সাধারণত বিগত বছরগুলোতে যেমন হয়ে আসছে, সেটা হচ্ছে তোমাদের একাডেমি স্কুলগুলো দেখা হয়, আর সেই সঙ্গে ভাইবার নম্বর রয়েছে 15 নাম্বার। তো সবগুলো যোগ করে তারপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হয়। সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্টটা হয়। সেই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করে WBHRB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো কিছুদিন ধরে তোমাদের একটা প্রশ্ন তোমাদের মনে উঠে আসছে। তোমরা যারা নার্সিং করছো, জিএনএম করছো, বিএসসি নার্সিং করছো, তোমরা যারা করে বসে আছো অলরেডি, তোমাদের মনে কিন্তু এই চিন্তাটা চলে আসছে অটোমেটিক্যালি একটা নোটিশের সাপেক্ষে, যে তোমাদের এবছর থেকে সিবিটি কি হচ্ছে কি না। দেখো, তোমাদের 19 তারিখের একটা নোটিশ পাবলিশড হয়েছিল, আমি তোমাদের সেই নোটিশটাও দেখাবো। সেই নোটিশে তোমাদের সিবিটি সম্পর্কে কিন্তু একটা টেন্ডার ডাকা হয়েছে। সেটা হচ্ছে গ্রেড 3 পদে, যেগুলো তোমাদের স্টাফ নার্সে কিন্তু গ্রেড 2। ঠিক আছে, তোমাদের যে নোটিশটা পাবলিশ হয়েছে সেখানে সিবিটিটা হচ্ছে গ্রেড 3 পদে যে সমস্ত লোক নিয়োগ করা হবে, সেই গ্রেড 3 পদের কিন্তু ক্ষেত্রে এবার থেকে সিবিটিটা চালু হতে চলেছে সম্ভবত। এটা ঠিক আছে, নোটিশটা যেহেতু পাবলিশড হয়েছে, টেন্ডার ডাকা হয়েছে, সম্ভবত এবার থেকেই সেটা শুরু হচ্ছে। তো সেখান থেকে WBHRB যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে একটা বিরাট পরিবর্তন আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ WBHRB তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো হয়, স্টাফ নার্সের হয়, মেডিকেল অফিসার হয়, আর বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টগুলো হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবছর না হলেও গ্রেড 2 ক্ষেত্রে, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে পরবর্তী বছর থেকে তোমাদের কিন্তু যে সিবিটিটা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমাদের স্টাফ নার্সের 2024-এর যে রিক্রুটমেন্ট, সেটা সম্ভবত তোমাদের অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ নোটিফিকেশান আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের সিবিডিটা এবছর থেকে হচ্ছে না, মোটামুটি এটা ধরে নিতে পারো। তোমাদের ভাইভা বা একাডেমিক আগের যে প্রসেসটা রয়েছে সেভাবেই সম্ভবত হচ্ছে। ঠিক আছে, তো তাই অতটা চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমাদের দেখো, সিবিটি হলে আবার একদিক দিয়ে অনেক সুবিধা রয়েছে। তোমরা যারা, বিশেষ করে আমি স্পেশালি বলছি, তোমরা যারা গভর্নমেন্ট কোনো এনটিএস থেকে নার্সিং করেছো বা নার্সিং করছো, তোমাদের কিন্তু সিবিটি হলে অনেকটাই সুবিধা। আর সিবিটি হলে বাড়তি যে ঝামেলাগুলো, অনেক তোমরা জানো যে বর্তমান সময়ে অনেক কিছু ঘটনা কিন্তু উঠে আসছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে। তো সিবিটিটা হলে সেই বিষয়গুলো একটু কিন্তু অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিবিটিটা হোক, এটা কিন্তু প্রায় অনেকেই চায়। বিশেষ করে অনেকেই, তোমাদের যাদের এন্ট্রান্স দিয়ে নার্সিং অ্যাডমিশন হয়েছো, তোমাদের অনেকেই আছে যে হয়তো মাধ্যমিকে স্কোর কম, এইচএসএ স্কোর কম, বা তোমাদের যে নার্সিং কোর্স জিএনএম বা বিএসসিতে হয়তো পার্সেন্টেজ কম এসেছে। তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রেও। কারণ তোমরা জানো যে এখন বিশেষ করে জেনারেল বলো বা ওবিসি বি বলো, এদের ক্ষেত্রে কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশান। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কম্পিটিশানটাও বেড়েছে, কিন্তু একটু কম তাদের ক্ষেত্রে। তো বিশেষ করে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশান। সেক্ষেত্রে সিবিটি হলে তোমাদের নিজের যোগ্যতায় তোমরা সেই কম্পিউটার বেস টেস্ট, যেটা MCQ ধাঁচের হওয়ার সম্ভাবনা, সেটা দিয়ে তোমরা কিন্তু স্টাফ নার্সে একটা যে গভর্নমেন্ট সার্ভিস তোমরা কিন্তু পেতে পারো, এই সম্ভাবনা কিন্তু রয়েছে।
ঠিক আছে, তাই একদমই হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই যে WBHRB যখন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশটা পাবলিশ করবে তখনই মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সিবিটি এবার থেকে চালু হচ্ছে কিনা। আমি দ্রুত তোমাদের একবার সে 19 তারিখের নোটিশটা একবার তোমাদের দেখিয়ে দেবো যে 19 তারিখের নোটিশে ঠিক কি বলেছে। ওকে, আচ্ছা এবার তোমাদের দেখো গত 19 তারিখে তোমাদের একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কি আছে, লিমিটেড টেন্ডার এনকোয়ারি। এখানে তোমাদের সিবিটি সম্পর্কে কিছু বলা রয়েছে, তো সে নোটিশটা একবার তোমরা ভালো করে দেখে নাও। দেখো বলছে লিমিটেড টেন্ডার ইজ ইনভাইটেড by West Bengal Health Recruitment Board WBHRB between West Bengal Electronics Industry Development Corporation Limited অর্থাৎ WEBEL and Wearable Technology Limited WTL for conducting online MCQ based examination through LAN based in center assessment for recruitment to the post of facility manager। দেখো এই জিনিসটা ভালো করে একটু দেখে নেবে। তোমাদের ফেসিলিটি ম্যানেজার টু দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 আন্ডার ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে সিবিটির জন্য যে টেন্ডারটা ডাকা হয়েছে সেটা তোমাদের গ্রেড 3 পদে ফেসিলিটি ম্যানেজারের জন্য। সেটা কীরকম হবে তোমাদের, সেটা কিন্তু এমসিকিউ বেসড হবে। সেটা কীরকম হবে তোমাদের এমসিকিউ বেসড তোমাদের টেস্ট হবে। তো সেটা অবশ্যই তোমাদের সিবিটি বা স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখনই সে বিষয়টা নিয়ে কিছু বলা যাচ্ছে না। তোমাদের দেখো এখানে এমসিকিউ বেসড বলা আছে, আর technology for conduct online MCQ based examination through LAN based center assessment for recruitment for the post of facility manager। অর্থাৎ তোমাদের পরবর্তী সময়ে স্টাফ নার্সের ক্ষেত্রে যদি এই সিবিটা চালু হয় তাহলে MCQ বেসড তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে পরবর্তী বছর থেকে। তো এবছরের বিষয়টা এখনই বলা যাচ্ছে না, তোমাদের রিক্রুটমেন্টের নোটিশটা যখন পাবলিশ হবে তখনই সেটা স্পষ্ট করে বলা যাবে। ঠিক আছে, তো তোমাদের এটুকুই আজকের আপডেট। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের তোমাদের শেয়ার করবে যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছে। যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে সিবিটি সম্পর্কে বলা হয়েছে সেটা নোটিশটা কিন্তু এটাই তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে, স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে আপাতভাবে নয়। ঠিক আছে।